চায়না পলিটিক্যাল পার্টি, চায়না কমিউনিস্ট পার্টির সাউথ এশিয়া রিজনের যিনি ডিজি, ডিরেক্টর জেনারেল, গত 3 দিন ধরেই বাংলাদেশে সফর করছেন, আপনারা দেখেছেন। এর ভিতরে বিভিন্ন রাজনৈতিক দল, পেশাজীবী সংগঠন, সরকারের প্রতিনিধি, আমাদের ইন্টেলেকচুয়ালস এবং সাংবাদিক নেতৃবৃন্দের সাথে তারা বৈঠক করেছে। আজকে বাংলাদেশ জামাত ইসলামী ডেলিগেশনের সাথেই তারা বৈঠক করেছেন এবং আমাদের জামাত ইসলামীর যে ডেলিগেশন, সেই ডেলিগেশনে আজকে আমাদের সাথে আছে আমার ডান থেকে মোহাম্মদ সেলিমউদ্দিন, আমাদের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য এবং ঢাকা মহানগর উত্তরের সভাপতি। তারপরে আছেন নুরুল ইসলাম বুলবুল, ঢাকা দক্ষিণের সভাপতি এবং আমাদের নির্বাহী পরিষদ সদস্য। একদম আমার ডানে আছেন রফিকুল ইসলাম খান, উনি জামাত ইসলামের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল। আমার বায়ে মতিউর রহমান আকান, আমাদের নির্বাহী সদস্য এবং জামাতের কেন্দ্রীয় প্রচার সম্পাদক। এরপরে আছে অ্যাডভোকেট জুবায়ের, উনি আমাদের পার্টির অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল। আমাদের সাথে বেশ খোলামেলা আলোচনা হয়েছে। গত ডিসেম্বরে চায়না সরকারের দাওয়াতে আমরা একটা ডেলিগেশন গিয়েছিলাম। আজকে যারা এখানে উপস্থিত আছে সকলেই আমরা ডেলিগেশনের মেম্বার ছিলাম। ওটা কিছুটা সরকারি সফর ছিল, কিন্তু আজকের যে মিটিংটা সেটা হচ্ছে পার্টি টু পার্টি মিটিং। এবং চায়না ইজ ইমার্জিং ফোর্স ইন দ্য ওয়ার্ল্ড অ্যাজ ওয়েল অ্যাজ আমাদের রিজনের। এখানকার ইকোনমি এবং পলিটিক্সে, ইন্টারন্যাশনাল রিলেশনশিপে চায়নার ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বাংলাদেশ জামাত ইসলামী যেহেতু একটি ইনক্লুসিভ ইসলামিক লিবারেল ডেমোক্রেটিক পার্টি এবং আমাদের প্রিন্সিপাল অ্যান্ড পলিসি হচ্ছে জামাত সকলের সাথে একটি সুসম্পর্ক করতে চায়, সরকারি লেভেলে এবং বেসরকারি লেভেলে। সেই হিসাবে আজকে আমরা অত্যন্ত আনন্দের সাথে চায়না কমিউনিস্ট পার্টির প্রতিনিধির সাথে আমরা এখানে মিট করেছি, অনেক খোলামেলা আলোচনা করেছি এবং কতিপয় বিষয় বাংলাদেশের সাথে যে ইন্টারেস্টেড আছে সেগুলো আমরা বলেছি। আমরা প্রথমেই আমাদের চিফ অ্যাডভাইজারকে তারা দাওয়াত দিয়েছে, যে সম্মান দিয়েছে এবং কতিপয় চুক্তি করেছে এবং আশ্বাস দিয়েছে, সেই জন্য ওদেরকে আমরা ধন্যবাদ জানিয়েছি। আমাদের এখানে আপনারা জানেন যে চায়না হচ্ছে এখন প্রধান ইনভেস্টর বাংলাদেশে এবং এটাকে আরও অনেক পরিসরে বৃদ্ধি করার জন্য আমরা রিকোয়েস্ট করেছি, কারণ বাংলাদেশে ইনভেস্টমেন্টের প্রচুর সুবিধা আছে। ইটস এ ভার্জিন কান্ট্রি অলমোস্ট আমরা মনে করি। আমরা তিস্তা ব্যারেজের ব্যাপারে স্পেসিফিক্যালি বলেছি এবং সেকেন্ড পদ্মা ব্রিজ যে ইনভেস্ট করার জন্য আমরা বলেছি। ডিপ সিতে যে পোর্ট হচ্ছে এবং সেটার জন্য আমরা সেখানে ইনভেস্টমেন্টের জন্য বলেছি। আমরা বলেছি ডিপ সি পোর্টের মাধ্যমে যে ব্লু ইকোনমি, সেই ব্লু ইকোনমিকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। আমাদের সাথে রিজিওনাল সিকিউরিটি ইস্যুতেও আলোচনা হয়েছে, যে এখানে এই রিজনে যাতে কেউ কারো প্রতি রক্ত চক্ষু দেখাতে না পারে, এই জন্য ব্যালেন্স অফ সিকিউরিটি ইস্যুজ এ ব্যাপারে আমরা তাদের সাথে মত বিনিময় করেছি এবং বাংলাদেশ থেকে ব্যাপকভাবে ছাত্রদেরকে স্কলারশিপ দেওয়ার জন্য আমরা অনুরোধ করেছি। এই কয়েকটি বিষয়ে তারা আমাদের সাথে ঐকমত্য করেছে এবং তারা তাদের গভর্নমেন্টকে এই ব্যাপারে অবহিত করবে এবং প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার জন্য রিকোয়েস্ট করবে। আমরা আশা করি যে চায়নার সাথে গভর্নমেন্ট টু গভর্নমেন্ট, জামাত ইসলামী টু গভর্নমেন্ট, পিপলস টু পিপল, পার্টি টু পার্টি যে রিলেশন, সেটা আরও এনহ্যান্স হবে, আরও বৃদ্ধি পাবে। তারা তাদের ইন্টারন্যাশনাল কনফারেন্সে জামাত ইসলামীকে যে পার্টি দাওয়াত দেওয়ার জন্য তারা আগ্রহ প্রকাশ করেছে এবং আমরা বলেছি আমরা রেসিপ্রোকালি
জামাতের পক্ষ থেকেও চায়না কমিউনিস্ট পার্টির একটি প্রতিনিধিকে বাংলাদেশ সফরের জন্যে আমরা আমন্ত্রণ জানাবো, সে কথা আমরা বলেছি, আমরা এটাকে হোস্ট করব। মৌলিকভাবে কয়েকটি বিষয় আলোচনা হয়েছে এবং বাংলাদেশ জামাত ইসলামের জন্য আমি মনে করি যে ইটস অ্যান অপরচুনিটি, কারণ এর আগে আমাদের সাথে চায়না কমিউনিস্ট পার্টির বা গভর্নমেন্টের খুব বেশি ইন্টারাকশন ছিল না, কিন্তু এটি এখন অনেক ব্যাপকভাবে ইন্টারাকশন হচ্ছে এবং অনেক দ্রুততার সাথে রিলেশন ইনক্রিজ করছে। আমরা আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়ে কথা বলেছি, সেটা হচ্ছে রোহিঙ্গা ইস্যু। এবং আপনারা জানেন যে 11 মিলিয়ন বা 12 মিলিয়ন রোহিঙ্গা এখন বাংলাদেশে আছে, তারা অত্যন্ত মানবেতর জীবনযাপন করছে। আমরা বলেছি যে ফুড, ক্লোথিং এবং মানবেতর শেল্টার এটা কোনো সমাধান না। সমাধান হচ্ছে রোহিঙ্গাদেরকে তাদের নিজ ভূমিতে রিপেট্রিয়েট করা, এবং সেজন্য আমরা একটা প্রস্তাবও দিয়েছি। সেটা হচ্ছে আরাকান কেন্দ্রিক রোহিঙ্গা মেজরিটির যে এরিয়া আছে সেই এরিয়াতে একটা ইন্ডিপেন্ডেন্ট আরাকান স্টেট করার প্রস্তাব আজকে আমরা দিয়েছি, এবং চায়না এখানে সবচেয়ে বেশি বড় ভূমিকা পালন করতে পারবে, কারণ বার্মার সাথে, মিয়ানমারের সাথে চায়নার খুবই বড় ধরনের রিলেশনশিপ আছে, এবং একটা ইন্টারন্যাশনাল যদি রিপেট্রিয়েট কমিটি থাকে যারা সকলে মিলে এই সমস্যার সমাধান এখানে করতে পারবে। তো তারা বলেছে আমাদের এই নিউ প্রপোজাল যেটা হচ্ছে আরাকান মুসলিম স্টেট উইথ দি রোহিঙ্গাস, এটা তারা গভর্নমেন্টের কাছে বলবে এবং এই ব্যাপারে তারা উদ্যোগ গ্রহণ করার জন্য চেষ্টা করবে।